আমরা ডিসকন্টিনিউটি তখন ইউজ করতে পারবো যদি আমাদের ফ্লেক্সার আর রিজিডিটি পুরো বিম জুড়ে কনস্ট্যান্ট থাকে। আর যদি একটা টপিক আছে ওটা নিয়ে আমি পরে কথা বলছি, তোমাদের জন্য এটাই খাটবে। যদি কনস্ট্যান্ট না থাকে তাহলে ডিসকন্টিনিউটি মেথডটা ইউজ করবে না, এটা আগে বলে নিলাম। তো এখন ডিসকন্টিনিউটি মেথডে যাব। ডিসকন্টিনিউটি মানেটা কি? ডিসকন্টিনিউটি মানেটাই হচ্ছে যে আমাদের এরকম একটা বিম, ধরো এখানে একটা পয়েন্ট লোড কাজ করতেছে, ধরো পয়েন্ট লোডটা হচ্ছে একটা ডিসকন্টিনিউটি। ধরো এখানে একটা মোমেন্ট কাজ করতেছে, মোমেন্ট একটা ডিসকন্টিনিউটি, মানে সোজা কথা আগে যে অবস্থা ছিল এখান থেকে ডিফারেন্ট হচ্ছে, এরপর আবার একটা লোড শুরু হলো ধরো এখান থেকে, তো এটা একটা ডিসকন্টিনিউটি। এই লোডের মাঝখানে আবার এখানে একটা আছে, তাহলে এইখানে একটা ডিসকন্টিনিউটি, এইখানে একটা ডিসকন্টিনিউটি, এখান থেকে একটা ডিসকন্টিনিউটি শুরু হয়ে এই পর্যন্ত ছিল, এরপরে আবার একটা ডিসকন্টিনিউটি এখান থেকে এই পর্যন্ত। যেখানে কন্ডিশনটা চেঞ্জ হচ্ছে by applying a point load, by applying a moment, by applying a distributed load, or where a distributed load or will varying load will change its value, magnitude, sign, সেখানে আমরা ডিসকন্টিনিউটি চিন্তা করব। ডিসকন্টিনিউটিটাকে দুটো ফাংশন আকারে ভাগ করা যায়, একটা হচ্ছে ম্যাকুলাই ফাংশন, একটা হচ্ছে সিঙ্গুলারিটি ফাংশন। ম্যাকুলাই ফাংশন আর সিঙ্গুলারিটি ফাংশন, আমরা এটা ডিসক্রিপটিভ টার্মে না গিয়ে আমরা আগে প্রথমে একটা জিনিস গত ক্লাসে বলছিলাম যে আমাদের যে এরকম একটা প্রবলেম ছিল, একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছিলাম। আমরা চাচ্ছিলাম ফাইনালি একটা ইকুয়েশন, M3 ইকুয়েশনে দেখছিলাম যে সবকিছু আছে, বাট বিষয়টা এমন ছিল যে প্রথম যে রিয়াকশন লোডটা এটা শুরু থেকে কাজ করে, পরের যে রিয়াকশন লোডটা এরকম এরকম একটা ডিস্টেন্স দিয়ে বুঝাইছিলাম এক্সাম্পলটা 2 ফিট 2 ফিট, পরবর্তী লোডটা ইফেক্ট 2 ফিটের পরে থেকে শুরু হয়, পরবর্তী লোডটার ইফেক্টটা 4 ফিট পর থেকে শুরু হয়। তো আমরা যদি এমন একটা ফাংশনকে আইডেন্টিফাই করতে পারি যে এই লোডটার ইফেক্ট 2 ফিটের আগে আসবে না, এই লোডটার ইফেক্ট 4 ফিটের আগে আসবে না, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। তো এখানে আমরা সিঙ্গুলারিটি ফাংশনটাকে এভাবে আইডেন্টিফাই করব। ধরো আমরা এরকম একটা ফাংশন বললাম x/a⁴, এই ফাংশনটা ভ্যালু একমাত্র তখনই থাকবে যখন x এর ভ্যালু a থেকে বড়। যখনই x এর ভ্যালু a থেকে বড় বা ছোট হবে তখন এই ফাংশনটার ভ্যালু হবে 0। ধরো এরকম একটা এই ফাংশনটার ভ্যালু, ধরো p দিয়ে বলতেছি, এই ফাংশনটার ভ্যালু একমাত্র তখনই পাবো যখন এই ফাংশনটার ভ্যালু a থেকে বড়, a থেকে ছোট বা সমান হলে 0। এই কথাটার মানে কি, দেখো এখানে যে 5 কি ফ্লোরটা আছে, আমার যতটুকু মনে পড়ে এরকম একটা ইকুয়েশন লিখেছিলাম 5x মাইনাস 5x-2 মাইনাস 5x-4, এরকম একটা ফাংশন লিখেছিলাম। তাহলে বলছিলাম যে এই লোডটা শুধুমাত্র কাজ করবে যখন x এর ভ্যালু, এটাকে যদি এরকম একটা গ্রাফের সাথে তুলনা করি, x এর ভ্যালু 0, এখানে হচ্ছে 2 ফিট, এখানে 4 ফিট, এখানে 6 ফিট। তো উপরের সংখ্যাগুলো কেটে দিই বুঝতে সুবিধা হবে। এই 5 কিপ লোডটার ইফেক্ট শুরুই হবে 2 ফিটের পরে। তাহলে যখন এক্স এর ভ্যালু, এখানে এর মানটা হচ্ছে 2, এর মানটা হচ্ছে এখানে 2, যেখানে লোডটা অ্যাপ্লাই করতেছো সেই ভ্যালুটা হচ্ছে 2, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 2, সরি এর ভ্যালু হচ্ছে 2। তো এক্স এর মান যদি 2 থেকে বড় হয়, মানে 2 ফিটের থেকে বড় হলে শুধুমাত্র এটার ইফেক্টটা আসবে। এক্স এর মান যদি 2 ফিট থেকে কম হয় তখন এই ভ্যালুটা হবে 0। এই ফাংশনটা এমন ভাবে ডিফাইন করা আছে যে এক্স এর ভ্যালুটা যদি এ থেকে বড় হয় একমাত্র তখনই ফাংশনটার ভ্যালু থাকবে, আর এই ফাংশনটা যদি এক্স থেকে ছোট হয় তাহলে এটার ভ্যালু হবে 0। এবং এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এটা ইন্টিগ্রেশনটা নর্মাল ইন্টিগ্রেশনের মতো হবে x - a⁴n+1 ডিভাইডেড বাই
n প্লাস 1। এটাকে এভাবে ইন্টিগ্রেট করে এই কথাটাকে এখানে সামারাইজ করেছে একটা এক্সাম্পল। এই ধরো একটা ডিস্ট্রিবিউটেড লোড বা একটা ডিসকন্টিনিউটি, এটা এ দূরত্ব পরে শুরু হচ্ছে, ঠিক আছে? এই লোডটা এই ডিসকন্টিনিউটিটা কাজ করতেছে এই বিম থেকে এ দূরত্ব পরে। ডিসকন্টিনিউটিটা বিম থেকে এ দূরত্ব, আমরা এ না বলে ধরো এটাকে বললাম 2 ফিট। তাহলে এখানে ডিস্ট্রিবিউটেড লোডের ফাংশনটা হবে লোড ইজ ইকুয়াল টু ডাব্লিউ নট ইন্টু এক্স মাইনাস এ টু দি পাওয়ার 0, কারণ এটা হচ্ছে লোডের ফাংশন, লোডের পাওয়ার হবে 0। এই ফাংশনটার ভ্যালু যখনই 2 থেকে কম হবে, এক্স এর মান যখন 2 থেকে কম হবে, ধরো 1.5, তখন পুরো ফাংশনটার ভ্যালু হবে 0। যখন এক্স এর ভ্যালু হবে 1.9 তখন 0। যখনই একমাত্র এক্স এর ভ্যালু 2 থেকে বড় হয়ে যাবে, তখন এই ফাংশনটার আমরা একটা ভ্যালু পাবো। এবার ডিস্ট্রিবিউটেড লোডের মানটা শুরুই হবে 2 ফিট পর থেকে, এটা এই জিনিসটা বোঝাচ্ছে। এরপরে আমরা জানি ডিস্ট্রিবিউটেড লোডকে ইন্টিগ্রেট করলে আমরা পাই শিয়ার, শিয়ারকে ইন্টিগ্রেট করলে পাই মোমেন্ট। ইন্টিগ্রেশনটা দেখো, আমরা যখন এক্স মাইনাস এ এটাকে ইন্টিগ্রেট করতেছি, ইন্টিগ্রেট করলে এটা কি আসে, এক্স মাইনাস এ 0+1 ডিভাইডেড বাই 0+1, তাহলে কি আসে এক্স মাইনাস এ 1। একদম সাধারণ ইন্টিগ্রেশনের মতো ইন্টিগ্রেশনটা হয়। তাহলে এটা হচ্ছে যদি এরকম ডিস্ট্রিবিউটেড লোড থাকে, সেটার ফাংশন হচ্ছে ডাব্লিউ নট এক্স মাইনাস এ টু দি পাওয়ার 0। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে পাই শিয়ার ফোর্স, আর আরেকবার ইন্টিগ্রেট করলে পাই মোমেন্ট। তাহলে ডিস্ট্রিবিউটেড লোডের জন্য এভাবে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে। একইভাবে যদি পয়েন্ট লোড থাকে, মোমেন্ট থাকে, এটা আমরা পরে দেখব। ম্যাকুলাই ফাংশনটা কাজ করে ডিস্ট্রিবিউটেড লোডের জন্য, ম্যাকুলাই ফাংশনটা কাজ করে ডিস্ট্রিবিউটেড লোডের জন্য। এরপরে হচ্ছে পয়েন্ট লোড আর মোমেন্ট, পয়েন্ট লোড আর মোমেন্ট। আচ্ছা, এখানে কি হচ্ছে, এখানে ছিল ডিস্ট্রিবিউটেড লোড, পাওয়ার হচ্ছে 0, 0 থেকে ইন্টিগ্রেট করে পাইলাম 1, 0 থেকে ইন্টিগ্রেট করে পাইলাম 2, সবগুলো হচ্ছে পজিটিভ পাওয়ার। সিঙ্গুলারিটি ফাংশনটা হচ্ছে একটা ডিফারেন্ট। এখানে আমরা পয়েন্ট লোডকে একটা যদি ডিস্ট্রিবিউট লোডে কনভার্ট করে বা চিন্তা করতে চাই, ডিস্ট্রিবিউটেড লোড মানেটা কি চিন্তা করো, কি পার ফিট এরকম ভাবে লেখা থাকে না, এটার মানে কি লোড ডিভাইডেড বাই একটা কতটুকু ডিস্টেন্স জুড়ে লোডটা কাজ করতেছে, ঠিক তো? এটাই মানে হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড। তো আমরা এই পয়েন্ট লোডটাকে যদি ডিস্ট্রিবিউটেড লোডে কনভার্ট করতে চাই, এটাকে চিন্তা করলাম এই এখানে একটা খুবই এই লোড একটা খুবই ক্ষুদ্র দূরত্ব অ্যাপসিলন এরকম দূরত্বে কাজ করতেছে, এবং এটার ভ্যালুটা হচ্ছে এই ইন্টেন্সিটিটা হচ্ছে ডাব্লিউ। তাহলে ডিস্ট্রিবিউটেড লোড মানে কি, ফোর্স, যে পয়েন্ট লোডটা কতটুকু এরিয়া জুড়ে কাজ করতেছিল, পয়েন্ট লোডটা কতটুকু এরিয়া জুড়ে কাজ করতেছিল। এখন এই এরিয়াটা বা এই কতটুকু, ডিস্ট্রিবিউটেড লোড, বুঝি নাই তোমার প্রশ্নটা। ইপসাইলনটা যে ওইটা স্যার কোনটুকুর ডিসটেন্স? এইটা হচ্ছে এই লোডটা যেই জায়গায় কাজ করতেছিল, ঠিক আছে? এখন বুঝতেই পারছো এই জায়গাটা কি, 0, এটা তো শুধুমাত্র একটা পয়েন্টে কাজ করতেছে, জি স্যার। লোডটা তো একটা পয়েন্টে কাজ করতেছে। এটাকে ডিস্ট্রিবিউটেড লোডে কনভার্ট করার জন্য আমরা একটা এই ডিসটেন্স চিন্তা করলাম, যে এটা অ্যাপসিলন ডিসটেন্সে কাজ করতেছে, যেখানে অ্যাপসিলন টেন্ডস টু 0, মানে এই ডিসটেন্সটা 0-র কাছাকাছি। তাহলে ডিস্ট্রিবিউটেড লোড মানে কি দেখো, এখান থেকে দেখো এই যে পি ডিভাইডেড বাই, এটাই তো। তাহলে দেখো এখানে কি লেখা যায়, পি ইনভার্স 1, মানে এখানে ডিসটেন্সটা ইনভার্স আর 1 শোনা আছে। যাচ্ছে না। এখানে পি ডিভাইডেড বাই এপসিলন এই আকারে আছে। এর কথাটার মানে কি দেখো, ডিসটেন্সটা ইনভার্স আকারে আছে, ইনভার্স 1, ঠিক আছে? তাহলে এখানে ডিস্ট্রিবিউটেড লোডেরটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ডিস্ট্রিবিউটেড লোডটা যদি এ দূরত্ব পরে কাজ করে, তাহলে এখানে ফাংশনটা হবে লোড ইনটু এক্স মাইনাস এ ইনভার্স 1। এখানে ডিস্ট্রিবিউটেড লোডটাকে রিপ্রেজেন্ট করতেছে কিভাবে, ফোর্স ইনটু এক্স মাইনাস এ ইনভার্স 1, ফোর্স ডিভাইডেড বাই ডিস্টেন্স। এই ফাংশনটারও স্পেশালিটি কি, এই ফাংশনটার একমাত্র তখনই ভ্যালু আসবে যখন এক্স এর ভ্যালু আমরা যখন এ হবে তখন 0, এক্স এর ভ্যালু নন ইকুয়াল টু এর জন্য সব ক্ষেত্রে 0 হয়,
আর এক্স এর ভ্যালু এ হইলে এটার মান আসে পি। একমাত্র যেই পয়েন্টে এই লোডটা কাজ করতেছে সেখানে এটার মান আসবে পি, আর বাকি কোনো জায়গায় এটার ভ্যালু আসবে না, বাকি সব জায়গায় এটার ভ্যালু আসবে 0। একইভাবে আমরা চিন্তা করছি মোমেন্ট। মোমেন্ট মানে কি? মোমেন্ট হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স। আমরা ধরো এরকম ভাবে চিন্তা করলাম, ফোর্স ইনটু স্যার ডিস্টেন্স। বলো। স্যার ওই যে স্যার এক্স মাইনাস এ ইনভার্সটা কিভাবে আসলো এটা একটু আরেকবার বোঝাবেন? এক্স মাইনাস ই কিভাবে আসে? এখানে ডিস্ট্রিবিউটেড লোড মানে কি? ফোর্স ডিভাইডেড বাই ডিস্টেন্সটা না? জি স্যার। তো এইটাই বলতেছে যে ফাংশনটাকে এমন ভাবে ডিফাইন করছে যে এই লোডটা যদি এখান থেকে এ দূরত্ব পরে কাজ করে, জি লোডটা যদি এই দূরত্ব পরে কাজ করে তাহলে হচ্ছে কি পি বাই এক্স মাইনাস এইভাবে আকারে, বুঝছো? ওইটাই লিখছি। জি স্যার। আচ্ছা, এখন আমরা যেটা জানি মোমেন্ট ইজ ইকুয়াল টু কি? ফোর্স ইনটু ডিস্টেন্স, রাইট? তো একইভাবে এই মোমেন্টটাকে চিন্তা করা যায় যে এখানে এই একটা ফোর্স কাজ করতেছে, এই একটা ফোর্স কাজ করতেছে, ইনফাইনিটেসিমাল দূরত্বে কাজ করে এরা একটা স্যার একবার বন্ধ। আস্তে সাউন্ড আসতেছে। এখন কি ঠিক আছে? জি স্যার। আচ্ছা, যেটা বলছিলাম, এইখানে আমরা এই মোমেন্টটাকে মোমেন্ট মানে কি? মোমেন্ট মানে হচ্ছে কি একটা কাপল, এরকম ফোর্স এদিকে কাজ করে মোমেন্টটা দিবে। তাহলে এই মোমেন্টটাকে আমরা চিন্তা করতে পারি এরকম একটা ফোর্স, এরকম একটা ফোর্স, ঠিক আছে? এই পি ফোর্স আর এই পি ফোর্স, আর আবার এই পি ফোর্সটাকে আমরা চিন্তা করতে পারি এরকম একটা ডিস্ট্রিবিউটেড লোড, আর নিচের পি ফোর্সটাকে আমরা চিন্তা করতে পারি এরকম একটা ডিস্ট্রিবিউটেড লোড। তাহলে এখানে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? ডিস্ট্রিবিউটেড লোড মানে কি? পি ডিভাইডেড বাই ই, ঠিক আছে? আবার মোমেন্ট সমান সমান কি? ফোর্স ইনটু ডিস্টেন্স, বা মোমেন্ট আমরা এখান থেকে কি লিখতে পারি যে পি ইজ ইকুয়াল টু এম বাই ই। তাহলে আমরা যদি এখানে পি এর জায়গায় এম বাই ই বসাই দেই তাহলে কি চলে আসে? এম নট বাই ই স্কোয়ার। ডিস্ট্রিবিউটেড লোড সমান সমান মোমেন্ট বাই ডিস্টেন্স স্কোয়ার। তাহলে এখানে যদি একদম বাম পাশ থেকে এ দূরত্বে আমাদের মোমেন্টটা কাজ করে তাহলে এখানে মোমেন্টের ইকুয়েশনটা কি হবে? এক্স মাইনাস এ স্কোয়ার। এই যে ডিস্টেন্সটা হচ্ছে এটা, বা এটাকে কি লেখা যায় যে ডিস্ট্রিবিউটেড লোড সমান সমান এম নট ইন্টু এক্স মাইনাস এ ইনভার্স 2। তাহলে ডিস্ট্রিবিউটেড লোড মানে হচ্ছে কি? যদি মোমেন্ট থাকে আমরা মোমেন্টটাকে এই ধরনের একটা ডিস্ট্রিবিউটেড লোডে কনভার্ট করতে পারি, যে ডিস্ট্রিবিউটেড লোড সমান মোমেন্ট ইনটু এক্স মাইনাস এ ইনভার্স 2। এটাও ভাবে ডিফাইন করা আছে যে এই পয়েন্টটা, এই জায়গাটার ভ্যালু, এই মোমেন্টের ভ্যালু শুধুমাত্র এই পয়েন্টেই পাবো। এইখানে খেয়াল করতে পারতেছি যে ফাংশনগুলোর পাওয়ার হচ্ছে ইনভার্স। ফাংশনগুলোর পাওয়ার হচ্ছে ইনভার্স। এখানে আসতেছে ম্যাকুলায় ফাংশন কাজ করতেছে ডিস্ট্রিবিউটেড লোডের জন্য। ম্যাকুলায় ফাংশনটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোডের জন্য, আর সিঙ্গুলারিটি ফাংশনটা হচ্ছে পয়েন্ট লোড আর মোমেন্টের জন্য। তো এইখানে যে ফাংশনটা দাঁড়ায় সেটার পাওয়ার হচ্ছে এরকম। এখানে n এর ভ্যালু সবসময় 0 থেকে বড় হয়, ঠিক আছে? বা 0 থেকে বড় বা সমান, এরকম 0 1 2 এরকম ডট ডট ডট। এটাকে যদি ইন্টিগ্রেট করি, এটার ইন্টিগ্রেশনটা আমরা এমন ভাবে সংজ্ঞায়িত করছি যেটা ইন্টিগ্রেশনটা হবে এরকম n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। আচ্ছা, আর সিঙ্গুলারিটি ফাংশনে এই n টার ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। n এর ভ্যালু 0 থেকে কম, এর মানে হচ্ছে তোমার, এটার মান হচ্ছে -1 -2 -3 ডট 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 হতে পারে। এটা হচ্ছে সিঙ্গুলারিটি ফাংশন পয়েন্ট লোডের জন্য, মোমেন্টের জন্য। এই ফাংশনটাকে আমরা এমন ভাবে আইডেন্টিফাই করছি
করছি, যেটা ইন্টিগ্রেশনটা একটু ডিফারেন্ট। এটা ইন্টিগ্রেশনটা, এটাকে যদি ইন্টিগ্রেট করি, এটা ইন্টিগ্রেশনটা হবে এরকম, n into x minus a to the power n plus 1। এটার ইন্টিগ্রেশনটা হবে এরকম, n তেমন হয় নাই, এরকম হওয়ার কথা, দেখি, হ্যাঁ, বলছিলাম এটাকে ইন্টিগ্রেশন করলে যখন পাওয়ারটা হচ্ছে মাইনাস, শুধুমাত্র ইন্টিগ্রেশন করলে n প্লাস 1 হবে। আমরা এমন ভাবে ফাংশনটাকে ডিফাইন করছি যে এই সূচকটা যদি নেগেটিভ হয়, যেমন -1, -2, -3, এটাকে যদি ইন্টিগ্রেট করি, তাহলে ইন্টিগ্রেট করার পরের স্টেপে শুধুমাত্র n এর সাথে 1 যোগ হবে, এখানে আর নিচে n প্লাস 1 এই টার্মটা নাই। এই ফাংশনটাকে আমরা এমন ভাবে আইডেন্টিফাই করছি যে ফাংশনটা n মাইনাস a টু দি পাওয়ার n প্লাস 1 এই আকার হবে। তাহলে ম্যাকুলাই ফাংশন আর সিঙ্গুলারিটি ফাংশন দুইটারই বৈশিষ্ট্য হচ্ছে কি, যে যেইখান থেকে আমাদের লোডটা শুরু হচ্ছে, ধরো এ দূরত্ব পর থেকে লোডটা শুরু হচ্ছে, এ দূরত্ব পর থেকে মুভমেন্টটা শুরু হচ্ছে, দূরত্ব পর থেকে ডিস্ট্রিবিউটেড লোডটা শুরু হচ্ছে, এই ফাংশনটার ভ্যালু এর পর থেকে কাজ করবে। এর আগে যত দূরত্ব আছে, এর মানে হচ্ছে যদি বলি 2 ফিট পরে যদি আমাদের লোডটা শুরু হয়, তাহলে 2 ফিট পর থেকে আমরা এটার মানটা পাবো। এর আগে সব জায়গায় এর ভ্যালুটা 0 হবে। যেমন এখানে এই ভ্যালুটা যদি 2 ফিট হইতো, 2 ফিটের পর থেকে আমরা এই পার্টিকুলার লোডটার জন্য মান পাবো। এর আগে সব জায়গায় এটার ভ্যালু হবে 0। এবং যদি পয়েন্ট লোড হয় তাহলে সূচকটা 1, সূচকটা হচ্ছে ইনভার্স 1, আর মোমেন্ট হলে সূচকটা হচ্ছে ইনভার্স 2। এদের জন্য ইন্টিগ্রেশনের প্যাটার্নটা এক ধরনের, আর যদি ডিস্ট্রিবিউটেড লোড কাজ করে তখন এই ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনের প্যাটার্নটা এক। এই কথাগুলোকে চিন্তা করে আমরা এখন আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলোকে সলভ করব। আমাদের যদি মনে থাকে, আমরা যে কোনো বিমে যখন যাই, ধরো এরকম একটা বিম আছে, আমরা যখন ফর্মুলাটা তৈরি করছি, আমরা কিন্তু সরাসরি মোমেন্টের ফর্মুলাটা তৈরি করছি। আমরা আমাদের এই পার্টিকুলার ম্যাথমেটিক প্রবলেমে ডাবল ইন্টিগ্রেশন ব্যবহার করছি। ডাবল ইন্টিগ্রেশন মানে কি, আমরা সরাসরি মোমেন্টের সূত্র তৈরি করছি, মোমেন্টের সূত্র থেকে আমরা সরাসরি ইআই রিফ্লেকশন, ইআই স্লোপ এভাবে গেছি। আমাদের কিন্তু আসলে এই লোড এই পার্টটাও লাগে না, শিয়ার এই পার্টটাও লাগে না, আমাদের সরাসরি মোমেন্টের এই পার্টটা লাগে। তো আমরা যদি মোমেন্টের এই পার্টটা মনে রাখতে পারি, বেসিক কনসেপ্টটা হচ্ছে কি, এখানে লোডের থেকে শিয়ার, শিয়ার থেকে মোমেন্টে যাচ্ছে, আমরা যদি সরাসরি মোমেন্টটা মনে রাখতে পারি, আমাদের কিন্তু আগের এই জিনিসগুলো দরকার নেই, বা ইন্টিগ্রেশনের স্টেপও মুখস্থ রাখার দরকার নেই। একইভাবে এই প্রবলেমগুলোতে দেখতেছি সূচক হচ্ছে ইনভার্স, ইকুয়েশনটা হচ্ছে কিন্তু লোডের। এখান থেকে যদি চিন্তা করি পয়েন্ট লোডের জন্য কাজ করতেছে, ঠিক আছে, ধরো এখানে এটা হচ্ছে 2 কিপ, আচ্ছা বড় সংখ্যা বলি, ধরো এটা হচ্ছে 5 কিপ, এর হচ্ছে 2 কিপ, এরকম একটা পিন এটা শুরু হচ্ছে। তাহলে এটার জন্য ইকুয়েশনটা কি হবে, ডিস্ট্রিবিউটেড লোডের 5 ইন্টু x মাইনাস 2 টু দি পাওয়ার -1, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোডের ফাংশন। এরপরে ইন্টিগ্রেট করলে শিয়ার আসে। এটার ইন্টিগ্রেশন কেমন হয়, যখন সূচকটা হচ্ছে -1, এটাকে যদি ইন্টিগ্রেট করি সরাসরি কি চলে আসবে, x মাইনাস 2 -1 প্লাস 1 x মাইনাস 2 টু দি পাওয়ার 0। ইন্টিগ্রেশন করলে এটা আসবে। তাহলে শিয়ারের ইকুয়েশনটা কি হচ্ছে, শিয়ারের ইকুয়েশনটা হচ্ছে 5 ইন্টু x মাইনাস 2 টু দি পাওয়ার 0। একইভাবে মোমেন্টের কে ইন্টিগ্রেট করলে ইকুয়েশনটা কি আসবে, 5 ইন্টু, দেখো এখন কিন্তু নর্মাল ইয়া হয়ে গেছে, 0 হয়ে গেছে। এটাকে ইন্টিগ্রেট করলে এখন কিন্তু আর এটা ইনভার্স ফাংশনে নাই, চলে গেছে কিন্তু আগের নিয়মে এইখানে চলে আসে, x এর পাওয়ারটা পজিটিভ হয়ে গেছে।
তাহলে এখন কিন্তু নর্মাল স্টাইল ইন্টিগ্রেশন হবে 0, এটাকে যদি ইন্টিগ্রেট করি x মাইনাস 2 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1 করলে কি আসে x মাইনাস 2 টু দি পাওয়ার 1। আমরা যদি সরাসরি এই পার্টটা মনে রাখতে পারি যে মোমেন্ট সমান যে লোডটা কাজ করতেছে লোড ইনটু x মাইনাস 2 টু দি পাওয়ার 1, এভাবে মনে রাখতে পারলে কিন্তু আমার এখানে যে ইন্টিগ্রেশন করছি এই ইন্টিগ্রেশন গুলো কিন্তু মনে রাখার দরকার নেই। একইভাবে যখন মোমেন্ট কাজ করতেছে, মোমেন্টের ফাংশনটা কি, এখানে লোড সমান সমান আগে ধরো এখানে হচ্ছে ধরো 10 ফিট, এটা কাজ করতেছে ধরো 2 ফিট পরে, তো w সমান সমান 10 ইনটু x মাইনাস 2 ইনভার্স 2। তো এটাকে যদি ইন্টিগ্রেট করি কি হবে, আমাদের যদি মনে থাকে শুধুমাত্র n প্লাস 1 হয়, x মাইনাস 2 মাইনাস 2 প্লাস 1 করলে কত আসে মাইনাস 1। একইভাবে মোমেন্ট সমান সমান কি 10 ইন্টু x মাইনাস 2 মাইনাস 1 প্লাস 1 করলে কত আসে 0। তাহলে আমরা যদি এটা মনে রাখতে পারি যে মোমেন্ট সমান সমান মোমেন্টের যে ফাংশনটা আছে সেটা ইন্টু x মাইনাস 2 টু দি পাওয়ার 0, এটা যদি মনে রাখতে পারি আমাকে এখানে ইন্টিগ্রেশন স্টেপগুলি মনে রাখার কোনো দরকার নেই। এইভাবে যতগুলো কেস আছে সেগুলোকে মাথায় রেখে আমাদের কিছু সিম্পলিস্টিক ফর্মুলা দাঁড় করানো আছে। শুধুমাত্র মনে রাখতে হবে কি এটা তৈরি করছে কিভাবে, যদি লোডটা উপরের দিকে কাজ করে, তাহলে সেটাকে আমরা পজিটিভ ধরবো। যদি ডিস্ট্রিবিউটেড লোডটা উপরের দিকে কাজ করে তাহলে আমরা পজিটিভ ধরবো। আমরা এখানে যে সাইন কনভেনশনটা ফলো করতেছি সেটা বলতেছে যদি লোড উপরের দিকে কাজ করে পয়েন্ট লোড, যদি ডিস্ট্রিবিউটেড লোড উপরের দিকে কাজ করে তাহলে সেটা পজিটিভ, আর মোমেন্ট যদি ক্লকওয়াইজ দিকে কাজ করে তাহলে সেটা পজিটিভ। তো এই ক্ষেত্রে মোমেন্টের কথা চিন্তা করে মোমেন্টের জন্য মোমেন্টের ইকুয়েশনটা কি, পয়েন্ট লোডের জন্য মোমেন্টের ইকুয়েশনটা কি, ডিস্ট্রিবিউটেড লোডের জন্য মোমেন্টের ইকুয়েশনটা কি, এবং এই ইউনিফর্মলি ভ্যারিং লোডের জন্য ইকুয়েশনটা কি, এভাবে সাজানো আছে। তো আমাদের মূলত এই পার্টটা যদি আমরা মনে রাখতে পারি যে মোমেন্টের ইকুয়েশনটা কি, মোমেন্টের ইকুয়েশনটা হচ্ছে যে মোমেন্টটা অ্যাপ্লাই করতেছি ইনটু x মাইনাস এ, যে দূরত্বে কাজ করতেছে সেটার সহগ হচ্ছে 0। তারপরে পয়েন্ট লোডের জন্য ইকুয়েশনটা কি, ফোর্স ইনটু x মাইনাস এ টু দি পাওয়ার 1। ডিস্ট্রিবিউটেড লোডের জন্য কি এখান থেকে এভাবে আসছে w নট বাই 2 x মাইনাস a স্কয়ার। যদি এরকম ট্রায়াঙ্গুলার লোড হয়, আচ্ছা এখানে একটা জিনিস অনেক সময় কনফিউশন হয়, আমাদের কিন্তু কখনো এরকম স্লোপ দেয়া থাকে না, এটা হচ্ছে হিউবলার স্যারের বইতে এভাবে ইন্ডিকেট করা m দিয়ে। আমাদের যেটা থাকে আমরা এটা জানি এটার মান কত, ধর এটা বলা থাকে w নট, আর বলা থাকে ধর এই স্যার ডিসটেন্স। সাউন্ড ক্লিয়ার না। এখন কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আমাদের দেয়া থাকে এই ডিস্ট্রিবিউটেড লোডটার মানটা, আর আমাদের দেয়া থাকে ধরো এরকম একটা প্রবলেমে আরেকটা দেয়া থাকে কি ডিসটেন্স দেয়া থাকে, এদিকে ডিসটেন্সটা দেয়া থাকে এটা হচ্ছে 2 ফিট, এরকম একটা কিছু বলা, ধরো এটা বলা আছে 4 কিপ পার, এরকম কিছু একটা বলা থাকে। তো এখানে সূত্রটা তৈরি করছে স্লোপ দিয়ে। স্লোপ আর কিছুই না, স্লোপ মানে হচ্ছে এই হাইটটা, মানে এখানে যে হাইটটা আছে ধরো এটা হচ্ছে 4 কিপ পার ফিট, 4 কতটুকু জায়গা জুড়ে ডিস্ট্রিবিউটেড লোডটা কাজ, এই ট্রায়াঙ্গুলার লোডটা কাজ করতেছে 2 ফিট জুড়ে, আর এটা হচ্ছে 4/2 2 কিপ পার ফিট। এর মানে m এটাকে যদি আমি আলফা নিউমেরিক্যালস এ অ্যাপ্লাই করি, এটাকে যদি বলতাম w নট এবং এই ডিসটেন্সটাকে যদি আমি বলতাম b, তাহলে m সমান সমান w বাই b। এই লোডটার মান যদি হইতো w নট, এই ডিসটেন্সটা যদি b হইতো, m সমান সমান w বাই b, স্লোপ সমান সমান লোডটা কতটুকু জায়গা জুড়ে কাজ করতেছে, এইভাবে রিপ্রেজেন্ট করা থাকে। আর যদি কখনো আমরা ভুলে যাই সহগটা কি হবে, সহগটা কত হবে, এটা কিন্তু মানে একেবারে যে মুখস্থ রাখার তা না, একটা ওয়েও আছে বুঝার। দেখো মোমেন্ট
মানে কি মোমেন্ট মানে কিন্তু মোমেন্টই, ঠিক আছে? মোমেন্টের ইকুয়েশনে এটা এম নটই হওয়ার কথা। দেখো তো এক্স মাইনাস এ এটার পাওয়ার যদি জিরো হয়, কোনো কিছুর পাওয়ার জিরো হওয়া মানে, কোনো কিছুর পাওয়ার জিরো হওয়া মানে কিন্তু ওয়ান। তাহলে এখানে কিন্তু এক্স মাইনাস এ টু দি পাওয়ার যে জিরো বলতেছি, এটা কিন্তু আসলে কি হয়ে যাচ্ছে, ওয়ান হয়ে যাচ্ছে। মোমেন্ট সমান সমান মোমেন্ট, ঠিকই আছে। এরপরে দেখো মোমেন্ট সমান সমান পি ইন্টু এক্স মাইনাস এ টু দি পাওয়ার ওয়ান। মোমেন্ট মানে কি ফোর্স ইন্টু ডিস্টেন্স না, এক্স এর পাওয়ার ওয়ান, এখানে ডিস্টেন্সের পাওয়ার ওয়ান। তারপরে চিন্তা করো এখানে ডাব্লিউ নট ডিস্টেন্স জুড়ে লোড কাজ করতেছে, রাইট? তো আমরা এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতাম? ধরো এই ডাব্লিউ এক্স দূরত্ব জুড়ে যদি এই ডাব্লিউ নট কাজ করে, তাহলে সেটার মান কত আসে? এটার মানটা আসে ইকুইভ্যালেন্ট লোডের মান হচ্ছে ডাব্লিউ নট এক্স, কাজ করে কতটুকু দূরে, এক্স বাই টু, এক্স বাই টু। না, মানটা কিন্তু আসে কি ডাব্লিউ নট এক্স স্কোয়ার বাই টু। দেখো এগুলো রকেট সায়েন্স না, মানে একটা পার্টিকুলার প্যাটার্ন ফলো করে আসছে। যদি কখনো ভুলে যায় কি আছে, চাইলে কিন্তু যাইতে পারবে, এখানে মুখস্থ করে ফেলাটাই বেটার, তাহলে চিন্তা করতে হয় কম। আর আমরা যেটা বললাম একটু আগে যে এক্স মাইনাস এ ইনভার্স ওয়ান, এই ধরনের কোয়েশনকে ইন্টিগ্রেট করলে আসে কি এক্স মাইনাস এ মাইনাস ওয়ান প্লাস ওয়ান। এটা হচ্ছে সিঙ্গুলারিটি ফাংশনের জন্য। দেখো তো ফাইনালি মোমেন্টের স্টেজে কখনো কিন্তু আসলে মাইনাস আমরা পাই না, সচরাচর যেগুলো ইউজ করতেছি এই প্রবলেম গুলোর জন্য কখনো আসলে মাইনাস কিন্তু থাকে না। সো আসলে এই কাজটা আমাদের খুব একটা বেশি করা লাগে না, এটা হচ্ছে এটা তৈরি করতে কাজে লাগে, এটা তৈরি করতে কাজে লাগে, কিন্তু একবার হয়ে যাওয়ার পরে আর লাগতেছে না। এরপরে আমরা নর্মালি এতদিন যেভাবে ইন্টিগ্রেট করতাম x টু দি পাওয়ার n কে x টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইডেড বাই n প্লাস ওয়ান, আমাদের পরবর্তী স্টেজ গুলো কিন্তু একই। দেখো পাওয়ার হচ্ছে জিরো, পাওয়ার হচ্ছে ওয়ান, মানে পজিটিভ পাওয়ার। এতদিন যেভাবে ইন্টিগ্রেশন করছি একই নিয়ম। তো আমরা যদি এই স্টেজটা মুখস্থ রাখতে পারি, আমাদের আর এই কষ্ট করে করে প্রত্যেকটা প্রবলেমের জন্য লোড থেকে শুরু করে শিয়ার ফোর্সে যাওয়ার দরকার পড়বে না। আমরা স্যার যদি লোড গুলা যদি স্যার নিচের দিকে থাকে, তাহলে ভ্যালুটা মাইনাস হবে। ধরো এই লোডটা নিচের দিকে কাজ করতেছে, তাহলে আমি সরাসরি এটার মোমেন্টের ইকুয়েশনটা হবে m ইজ ইকুয়াল টু মাইনাস p ইনটু x মাইনাস a টু দি পাওয়ার। জি স্যার। বুঝতে পারছি বিষয়টা? একইভাবে যদি এই মোমেন্ট তো স্যার এই যে বলো বলো মোমেন্ট তো এই যে ডিস্ট্রিবিউশন লোডের তো বাম পাশে মনে হয় কাজ করবে না স্যার, মানে যে আহ, ফাঁকা জায়গাটা। আমি আসলে তোমার প্রশ্নটা বুঝিনি। এই লোডটার জন্য এই মোমেন্টটা তুমি পাবা, এটা বাম বা ডানে না, এটা হচ্ছে এক্স্যাক্টলি এই পয়েন্টটাতে গেছে। মানে 3 নম্বরটা স্যার ডিস্ট্রিবিউশন লোডে হ্যাঁ এটা বাম পাশে জি স্যার। এটা এই পয়েন্ট লোডটার জন্য তুমি যে মোমেন্টের ইফেক্টটা পাবা এটা হচ্ছে সেটা। এই পয়েন্টটা তুমি যদি এখন এই পয়েন্ট থেকে একটা মোমেন্ট নাও, ধর এটাকে বলো এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছ, তাহলে এই ডিস্ট্রিবিউটেড লোডের জন্য কি একটা ইফেক্ট পাবা না? জি স্যার। তো এই লোডটার জন্য কত ভ্যালু আসবে সেটা তো, আমি যদি এইখানে মোমেন্ট নিই এক ধরনের ভ্যালু আসবে, আমি যদি এইখানে মোমেন্ট নিই আরেক ধরনের ভ্যালু আসবে, আমি যদি এইখান থেকে মোমেন্ট নিই আরেক ধরনের ভ্যালু আসবে। তো কোন জায়গা থেকে নিতেছো সেটার উপর ডিপেন্ড করবে। বাট এই জিনিসটা বলতেছে এই ডিস্ট্রিবিউটেড লোডের জন্য বিম বরাবর মোমেন্টের ইফেক্ট আসবে, এটা এই এ পয়েন্ট থেকে এই ইফেক্টটা সে দিবে। এটা যখন আরেকটু অঙ্ক করবা তখন আসলে আর প্র্যাকটিক্যালি বুঝতে পারবা। এখন হয়তো আমার মুখের কথাটা ধরতে প্রবলেম হচ্ছে, ম্যাথমেটিক্যালি গেলে তুমি বুঝতে পারবে যে আসলে কি হচ্ছে এখানে। একইভাবে এখানে যদি মোমেন্টটা যদি ক্লকওয়াইজ না কাজ করে যদি অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতো, তাহলে মোমেন্টের ইকুয়েশনটা হতো m ইজ ইকুয়াল টু m নট x মাইনাস a টু দি পাওয়ার জিরো। অবশ্যই তখন এখানে কি হইতো, সাইনটা হইতো মাইনাস। সো আমাদের যেটা মনে রাখতে হবে, ফোর্স উপরে কাজ করলে পজিটিভ, ডিস্ট্রিবিউটেড লোড উপরের দিকে কাজ করলে পজিটিভ, মোমেন্ট যদি ক্লকওয়াইজ দিকে কাজ করে তাহলে হচ্ছে পজিটিভ। তারপরে একইভাবে মোমেন্টের জন্য মোমেন্টের ফাংশনটা কি, যেখান থেকে শুরু হবে সবসময় এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ আকার থাকে। আমরা যদি একটু মনে রাখার চেষ্টা করি, পয়েন্ট লোডের জন্য পাওয়ারটা হচ্ছে এম নট জিরো, এই সরি
কনসেন্ট্রেটেড যদি একটা মোমেন্ট কাজ করে সেটার জন্য ইকুয়েশনটা হচ্ছে কি m নট x মাইনাস a 0। পয়েন্ট লোডের জন্য p ইনটু x মাইনাস a টু দি পাওয়ার 1। ডিস্ট্রিবিউটেড লোডের জন্য w নট বাই 2 x মাইনাস a স্কয়ার। আর যদি এরকম ট্রায়াঙ্গুলার লোড থাকে সেটার জন্য কি m বাই 6 x মাইনাস a কিউব, যেখানে m টা হচ্ছে স্লোপ। আমাদের কখনো এরকম স্লোপ আকারে প্রবলেমটা থাকে না, এটাকে বলা থাকে w নট, আর কতটুক জায়গা জুড়ে কাজ করতেছে সেটা দেয়া থাকে। তাহলে এইভাবে আমরা ইকুয়েশন গুলো হাতে পেয়ে যাব, এইভাবে আমরা ইকুয়েশন গুলো হাতে পেয়ে যাব। এখন একটা বিষয় একটু মাথায় রাখার আছে, যখনই আমরা ডিসকন্টিনিউটি ফাংশন ইউজ করি, ম্যাকুলাই বলি, সিঙ্গুলারিটি ফাংশন বলি, একটা প্রবলেম হচ্ছে এটা একটা সুইচের মতো। যখনই ডিস্ট্রিবিউটেড লোড আসে আর আমরা ম্যাকুলাই ফাংশনটা ব্যবহার করি, এটা হচ্ছে একটা সুইচের মতো। যে সুইচটা যদি অন করি এটার কখনো অফ করা যায় না, যে সুইচটা যদি কখনো অন করি সেই সুইচটা কখনো অন অফ করা যায় না। কথাটাকে একটু সিম্পলিফাইড ওয়েতে যদি বলি, ধরো এরকম একটা ইকুয়েশন আছে, বিম আছে, ঠিক আছে, এখানে আমি শুধুমাত্র এই মোমেন্টের ইকুয়েশনটা লিখতাম, ধরো এগুলি বাদ দিয়ে শুধুমাত্র এই মোমেন্টের ইকুয়েশনটা লিখতাম। এটার জন্য যদি এটা ডিস্ট্রিবিউটেড লোড হয়, ধরো লোডটা উপরের দিকে কাজ করতেছে, সেটাই ধরো বিমের শুরু এখানে, শেষ এখানে, ঠিক আছে, ধরো 0 থেকে আলফা এরকম একটা বিম। তো এইটার জন্য এখান থেকে যদি এ দূরত্ব পরে কাজ করতো, আমরা যদি এই ফাংশনটা লিখি যে m is equal to w naught by 2 x minus a whole square, যদি এই ফাংশনটা লিখি, এই ফাংশনটার মানে হচ্ছে এই লোডটা এ পরে এই পয়েন্ট থেকে শুরু হয়ে একদম বিমের শেষ পর্যন্ত চলতে থাকবে, কখনো শেষ হবে না। এটা লেখা মানে হচ্ছে এটা এ প্রান্ত থেকে শুরু হয়েছে, কখনো শেষ হবে না, এটা একদম বিমের শেষ পর্যন্ত চলতে থাকবে। এটা হচ্ছে ম্যাকুলাই ফাংশনের বৈশিষ্ট্য। তো যদি এরকম একটা প্রবলেম থাকে এই বিমে, আমরা যদি এখন লিখে ফেলি m is equal to, এখান থেকে সরাসরি যদি লিখে ফেলি w naught by 2 x minus a1 স্কয়ার, তাহলে এইটা কিন্তু এটা বুঝাবে না। এই ফাংশনটার মানে হচ্ছে এই জিনিসটা, যে লোডটা a1 থেকে শুরু হয়ে আর শেষ হচ্ছে একদম বিমের শেষ পর্যন্ত যাবে। তো দুইটা কথা তো এক হইল না, দুইটা কথা তো এক হইল না। এতটুক জায়গা এই আমরা যদি ভেঙে বলি, এই এটা যদি হয়তো এখান থেকে যদি টোটাল দূরত্বটা হয়তো a2, এতটুকু একটু বেশি বলি, এখান থেকে এই দূরত্বটা যদি হয়তো a2, তাহলে অবশ্যই এই জায়গাটুকু বেশি আছে, এই জায়গাটুকু এই ইকুয়েশনে বেশি চলে আসতো, এই জায়গাটুকু এই ইকুয়েশনে বেশি চলে আসতো। তাহলে যে জিনিসটা বেশি আসছে সেই জিনিসটা আমাকে কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। আমি বাদ দিতে চাইলে কিভাবে চিন্তা করতে পারি, দেখো এতটুকু লোড উপরের দিকে কাজ করতেছে, আমি অন্য একটা কালার যদি ইউজ করি, এতটুকু লোড বেশি উপরের দিকে কাজ করছে, তাহলে সেম এই পরিমাণ যদি আমি নিচের দিকে বসায় দিতাম তাহলে কি দুইটা একটা একটাকে বাদ দিয়ে দিত না? জি আচ্ছা, স্যার। তাহলে আমি এখন বললাম এই যে এখানে আমি চিন্তা করলাম আরেকটা জিনিস, আমি যতটুকু বেশি আছে ঠিক ততটুকু নিচের দিকে আবার ধরলাম, আরেকটা এই বিমেই বললাম a2 দূরত্ব পরে, আরেকটা লোড শুরু হইতেছে, সেটা হচ্ছে নিচের দিকে, এটা এখান থেকে শুরু হয়ে একদম শেষ পর্যন্ত যাচ্ছে। তাহলে লোডটা যেহেতু নিচের দিকে কাজ করতেছে, মাইনাস w নট বাই 2 x মাইনাস a2 স্কয়ার। দেখো এই দুইটা ফাংশনকে যখন আমি একসাথে লিখবো, এইটার যতটুকু বেশি ছিল এই অংশটা সেটাকে বাদ দিয়ে দিচ্ছে। তাহলে আমরা যখন এভাবে চিন্তা করি, a1 এর পরে তো এটা শুরু থেকে শেষ হবে, যতটুকু বেশি আছে আমরা ঠিক তার অপোজিট ডাইমেনশনটা অ্যাড করে দিই। যেহেতু এই লোডটা এখন শুরু থেকে শেষ পর্যন্ত আছে, এইটার ফাংশনটা আমরা অ্যাড করতে পারবো। তাহলে এখন যদি আমি মোমেন্টের ফাংশনটা লিখি এভাবে, যে m is equal to w naught by 2 x minus a স্কয়ার মাইনাস w naught by 2
এক্স মাইনাস এটা হবে a1, এটা হবে a2 স্কয়ার। এই জিনিসটার কি আমাকে এইভাবে লিখতে হবে। সেটা কি বুঝতে পেরেছো? এখানে যদি কোনো প্রশ্ন থাকে করতে। স্যার মোমেন্টের ফার্স্ট ফিগারটা থেকে সেকেন্ড ফিগারে গেলাম কিভাবে? এইটার কথা বলতেছো? না স্যার, ফার্স্ট ফিগারটা থেকে স্যার সেকেন্ড ফিগারে যে স্যার ইকুয়াল দিয়ে লিখলাম স্যার, ওটা কিভাবে লিখলাম? এইটা কিভাবে লিখলাম? আচ্ছা, মানে এটা সেখানে তো স্যার ডিস্ট্রিবিউটেড লোড তো স্যার অল্প আছে, আর এখানে তো স্যার হ্যাঁ পুরাটুকু আমি zero আছে। সেটাই বলতেছি। সমস্যা হচ্ছে আমার হাতে তো ফাংশন হচ্ছে এইটা, এটা তো আমার লিখতেই হবে, রাইট? তো এটা যদি লেখি আমরা জানি যে এই জিনিসটা চলে আসে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। কথাটা বুঝতে পারছো? তা আমরা এটাই বলতেছি যে আমরা যতটুকু এভাবে চিন্তা করো, আমরা যদি এই বিমটাকে এভাবে লিখতাম যে এটা হচ্ছে শুরু থেকে একদম শেষ পর্যন্ত এই লোডটা কাজ করতেছে, ঠিক আছে? আর আমরা যতটুকু বেশি আছে ততটুকু বাদ দিয়ে দিলাম, তাহলে কি এই বিমটা পাইতাম না? জি স্যার। সেটাই বলছি যে যতটুকু বেশি আছে ঠিক ততটুকু উল্টো উল্টো অ্যাড করতেছি, ততটুকু উল্টো দিকে অ্যাড করতেছি। তাহলে কি হয়ে যাবে? কাটাকাটি চলে যাবে, এই অংশটা এই অংশটাকে নিউট্রালাইজ করে দিবে। তাহলে শুধুমাত্র যেটা আগের ছিল সেটাই আছে। যে প্রশ্ন করছিলে সে কি জিনিসটা বুঝতে পারছো? জি স্যার। মানে ভেঙে চিন্তা করতেছি, যেহেতু আমাদের ম্যাকুলার ফাংশনের একটা প্রবলেম আছে, যেটা কতটুকু জায়গায় চলবে সেটা বলা যায় না। এভাবে একইভাবে ট্রায়াঙ্গুলার লোড হলে একটু বেশি ছবিটা একটু 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 কঠিন হয়, একবার প্র্যাকটিস করলে ইজি। একইভাবে এই ফাংশনটাকেও যদি আমরা নর্মালি লিখতাম, মোমেন্টের ফাংশনটা কি হইতো? ঠিক আছে, এ দূরত্ব পরে লোডটা শুরু হচ্ছে, যদি লিখতাম m/6 x মাইনাস কি a1 টু দি পাওয়ার কিউব। এখন প্রবলেম হচ্ছে এই কথাটার মানে হচ্ছে যে লোডটা a1 থেকে শুরু হয়ে একদম শেষ পর্যন্ত যাবে। তাহলে বুঝতে পারতেছি a2 দূরত্ব পরে, এই দুটো যদি a2 হয়, এতটুকু জায়গা আমার বেশি আছে, এই ট্রাপেজয়েড পরিমাণ জায়গাটা আমার বেশি আছে, এই ট্রাপেজয়েড পরিমাণ জায়গাটা আমার বেশি আছে। তাহলে এটা আমাকে বাদ দিতে হবে। সমস্যা হচ্ছে ট্রাপেজয়েডের ফর্মুলা তো আমাদের একদম ভালোভাবে হাতে নেই, তো আমরা এটাকে ট্রাপেজয়েড না চিন্তা করে আমরা এখানে যে এরকম ট্রাপেজয়েড আছে আমার উল্টো দিকে একটা ট্রাপেজয়েড দিতে হবে। ঠিক আছে, এরকম উল্টো দিকে একটা ট্রাপেজয়েড চিন্তা করি, বা এখানে উপরের দিকে লোড কাজ করতেছে, আমরা একই পরিমাণ ট্রাপেজয়েড নিচের দিকে দিচ্ছি। এটাকে আগের মতো এখানে না দেখিয়ে পাশে দেখালাম, ধরো এরকম একটা ট্রাপেজয়েড চিন্তা করি। ট্রাপেজয়েড নিয়ে তো আসলে কাজ করাটা ডিফিকাল্ট। ট্রাপেজয়েডকে আমরা কি করলাম, একটা রেক্ট্যাঙ্গেলে ভাগ ভাগ করলাম, আর একটা ইয়াতে ভাগ করলাম, রেক্ট্যাঙ্গেলে ভাগ করলাম, আর ইয়াতে ভাগ করলাম, কি বলে, এই ট্রায়াঙ্গেলে ভাগ করলাম। এই ট্রাপেজয়েডটাকে একটা রেক্ট্যাঙ্গেল একটা ট্রাপেজয়েড। তাহলে দেখো এই রেক্ট্যাঙ্গেলটার এই হাইটটা যদি হয় w0, এটা, আর এই স্লোপটা যেহেতু এরকম একটা কন্টিনিউয়াস স্লোপ যাবে, এখানে যে অংশই নাও না কারণ এখানে যতটুকু স্লোপ ঠিক এই পাশের স্লোপও কি সেম হবে। তাহলে এইখানে যে ছোট ট্রায়াঙ্গেলটা হচ্ছে এটা স্লোপ হবে সেম। এখন ইকুয়েশনটা কি দাঁড়াবে, যে অংশটুকু বেশি ছিল, ট্রাপেজয়েড পার্টটা বেশি ছিল, এটা শুরু হয় কি a2 দূরত্বে পরে। আমরা যদি এখন ইকুয়েশনটা এরকম লিখি, m is equal to m/6 x minus a1 কিউব, এটা হচ্ছে এই পুরোটা বোঝাচ্ছে। তারপরে আমার এই দুইটা অংশ বাদ দিতে হবে, ট্রায়াঙ্গেলটা বাদ দিতে হবে আর এই রেক্ট্যাঙ্গেলটা বাদ দিতে হবে। আমি যদি এখন দেখি নিচের দিকে কাজ করতেছে, মাইনাস হবে ইকুয়েশনটা। রেক্ট্যাঙ্গেলের ইকুয়েশন কি, w0/2 শুরু হচ্ছে a2 দূরত্বে x minus a2 স্কয়ার মাইনাস ট্রায়াঙ্গেলটার ইকুয়েশনটা কি, m/6 x minus a2 কিউব। তাহলে এই পুরোটা একসাথে এই ট্রায়াঙ্গেলটাকে রিপ্রেজেন্ট করবে, সেটা এখানে দেখানো আছে। আসলে মানে একটু চিন্তা করতে হয় কখন, যদি লোডটা না শেষ হয়। লোডটা যদি না শেষ হয় তখনই আমাদের এই বিষয়টা চিন্তা করতে হয় যে আসলে কি উপায় আছে। যেহেতু ম্যাকুলার ফাংশন যদি আমরা ইনপুট দেই, এটা একদম শুরু থেকে ভীমের শেষ পর্যন্ত যাবে। আমরা যদি শুধুমাত্র এতটুকু দিতাম তাহলে আমাদের ম্যাথটা ভুল হতো। যতটুকু জায়গা বেশি আছে
ততটুকু জায়গা আমাকে কাউন্টার অ্যাক্ট করতে হবে, সেই জায়গাটা আমরা বাদ দিলাম। যতটুকু জায়গা বেশি আছে সেটাকে আমরা বাদ দিলাম, বাদ দিলাম এটাকে। এই হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড নিয়ে আমাদের কাজ। যেহেতু আজকে সময় নেই, আমি আর ম্যাথমেটিক্যালি হয়তো যাইতে পারবো না এখানে, একটু শর্টকাটে দেখা দিচ্ছি। দেখো এখানে যে এই বিমটাতে অনেকগুলো আছে, এখানে লোড আছে, ধরো মোমেন্ট আছে, এখানে সাপোর্টে একটা রিয়াকশন আছে, এখানে একটা লোড আছে। তো আমরা যদি বিমটাকে সলভ করতে চাইতাম, অবশ্যই আমাকে বিমটাকে দুইটা সেগমেন্টে ভাগ করে, একটা এ বি আর একটা বিসি, এরকম দুইটা সেগমেন্টে ভাগ করে সলভ করতে হতো। তো আমার 4টা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসতো এ বি আর বিসি। তো আমরা এখানে সিঙ্গুলারিটি ফাংশন দিয়ে বিমটাকে একটা ইকুয়েশনে রিপ্রেজেন্ট করব, করে স্লোপ এবং রিফ্লেকশন বের করতেছি, কনস্ট্যান্ট কিন্তু শুধুমাত্র 2টা। আমাদের প্রবলেমটা অনেক ইজি হয়ে যাচ্ছে। একই কাজের পরের প্রবলেমও করছি। এখানে দেখো, এখানে তো আরো বড় হইতো, এ থেকে বি পর্যন্ত একটা জিনিস, বি থেকে সি পর্যন্ত একটা জিনিস, সি থেকে ডি পর্যন্ত আরেকটা। তাহলে এখানে 3টা সেগমেন্ট নিয়ে কাজ করতে হইতো। আমরা পুরো বিমের মোমেন্টটাকে একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে আমার ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট 6টার জায়গায় 2টা দিয়ে কাজ করে গেছে। আরেকটা প্রবলেম কি হচ্ছে, এখানে লোডটা শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করছে না। তাহলে আমাকে এখানে চেঞ্জ করতে হচ্ছে। ওই আগের মতো চিন্তা করলাম, পুরোটা এদিকে, যতটুকু বেশি আছে ওটা বাদ দিয়ে দিলাম। এভাবে চিন্তা করে প্রবলেমটাকে সলভ করছি। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা সিঙ্গুলারিটি ফাংশনে যদি ম্যাথ করি, পুরো প্রসেসটা আমাদের আয়ত্তে চলে আসবে। স্যার এই টপিক গুলো কি কুইজে থাকবে? আমি তোমাদের কি প্রথমেই বলে নিছি, এটা হচ্ছে একই প্রবলেমকে এই উপায়েও করা যায়, উপায়েও করা যায়। তুমি কোন ভাবে করবে তোমাদের উপরে। কথাটা বুঝতে পারছো? জি স্যার। তুমি চাইলে পুরো অঙ্কগুলো সেকশন